হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শূন্য থেকে ইংরেজি গ্রামার শেখার দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আমরা গত ক্লাসে লেটার বা অক্ষর নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যালফাবেট নিয়েও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা শব্দ অর্থাৎ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমরা পার্টস অফ স্পিচ। এখন দেখো পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ কাকে বলে দেখো, সেন্টেন্স এর ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। এখন পার্টস অফ স্পিচ কি সেগুলো আগে আমরা জেনে নিই, অর্থাৎ কি কি পার্টস অফ স্পিচ কয় প্রকার সেগুলো আমরা জেনে নিই। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আগে আমাদের একটু জানতে হবে শব্দ বা ওয়ার্ড। আমরা যে ওয়ার্ডগুলো পড়ছি অর্থাৎ শব্দগুলো যে পড়ছি, যেমন এখানে আমাদের দেখো, এখানে দেওয়া আছে ক্যাট, টেবিল, ইট, চেস, কুইকলি, আন্ডার। দেখো এখানে যেই শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো কি দিয়ে তৈরি দেখো তো, অক্ষর দিয়ে তৈরি না? CAT ক্যাট, এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। টেবিল কয়টা অক্ষর? 5টা অক্ষর। তাহলে এই যে আমাদের যে অক্ষর দিয়ে, একাধিক অক্ষর নিয়ে যেই আমাদের যেটা তৈরি হয় তাকে কি বলে? ওয়ার্ড বা শব্দ তৈরি হয়, শব্দ বলে। ওকে, তো দেখো এই শব্দ থেকে কিন্তু আমাদের বাক্য তৈরি হয়। কতগুলো শব্দ একত্রে মিলে আমাদের কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। তো চলো পার্টস অফ স্পিচ 8 প্রকার সেগুলো আমরা একটু পড়ে নেই। নাউন, আমাদের কিন্তু ইংরেজি নাউন, বাংলায় কি বিশেষ্য। তো ইংরেজি এবং বাংলা এই দুইটাই আমরা একসাথে শিখব, তাহলে আমাদের সহজ হবে। বিশেষ্য কাকে বলে? যে কোনো নামকে বিশেষ্য বলে। যে কোনো নামকে বিশেষ্য বলে। এখন বাংলায় তো বললাম আমরা যে কোনো নামকে বিশেষ্য বলে। এখন ইংরেজি কি সেটা উল্টা হবে? অবশ্যই কিন্তু সেটা উল্টা হবে না। ইংরেজি সেম একই হবে। নাউন কাকে বলে? যে কোনো নামকে নাউন বলে। তোমরা চাইলে তোমাদের গ্রামার অনুযায়ীও পড়তে পারো, বা আমি যেভাবে বলতেছি সেইভাবেও পড়তে পারো। তো আমি এখানে আমার যে খাতা আছে সেটা আমি লিখে দিছি। দেখো, যে কোনো নামকে নাউন বলে। প্রোনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ বসে তাকে প্রোনাউন বলে। বা তোমরা চাইলে এখানে গ্রামার সেটা অনুযায়ীও পড়তে পারো। ওকে, তো দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে নাউন বলে। আচ্ছা, আগে আমরা এই 8 প্রকার এগুলো আগে আমরা একটু মুখস্থ করে নিই। প্রথমে আছে আমাদের নাউন, তারপর আছে প্রোনাউন, তারপর আছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? তো এই 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই 8টি নিয়ে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তো প্রথমে আমরা চলে যাই নাউন নিয়ে আলোচনা করি। আজকের ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করব। তো যে কোনো নাম বলতে কি বোঝায়? সেটা হতে পারে ঢাকা, রাজধানীর নাম, তোমার নাম, বাড়ির নাম, বা রাস্তার নাম, পুকুরের নাম, বিড়ালের নাম, এক কথায় যে কোনো নাম হতে পারে। তোমার মোবাইলের নামও হতে পারে, তোমার বইয়ের নামও হতে পারে, তোমার খাতার নামও হতে পারে, তোমার বন্ধু বান্ধব ইত্যাদি। এক কথায় যেগুলো আছে সেগুলো এক কথায় নাম হলেই কি সেটা নাউন। ওকে, তো যে কোনো নামকে নাউন বলে। এখন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা কি বাংলাদেশের রাজধানী। তো ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, তো ঢাকা কি নাম, বাংলাদেশ কি নাম, বাংলাদেশ এটা কি একটা দেশের নাম, ঢাকা হচ্ছে কি একটা রাজধানীর নাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রোনাউন। তো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন নাউনটা কি? নাউনটা হচ্ছে যে কোনো নাম, সেই নামের পরিবর্তে যেগুলো বসবে, অর্থাৎ আই, উই, ইউ, দে, হি, সি, ইট, এগুলো যখন আমাদের নামের পরিবর্তে বসবে সেগুলোকে তখন আমরা প্রোনাউন বলবো। যেমন এখানে দেখো, আসাদ ইজ এ গুড বয়। আসাদ ইজ এ গুড বয়। এখন এই আসাদের জায়গায় যদি আমি হি ইজ এ গুড বয় দেই, তাহলে কিন্তু আমাদের এখানে এই হিটা হয়ে যাবে কি প্রোনাউন, অর্থাৎ এই হি এই আসাদকে বোঝাচ্ছে সে একজন ভালো ছেলে। আর যখন আমরা নাম ধরে বলবো তখন কি এই আসাদ এটা হয়ে যাবে কি নাউন। আর এই যে আমরা
হি বললাম এই আসাদের পরিবর্তে, অর্থাৎ এই আসাদ কিন্তু ছেলে থেকে ক্ষেত্রে হয় হি। আসাদ কি ছেলেদের নাম না, সেই কারণে আমরা কি এখানে হি লিখছি। যদি এখানে আসাদের পরিবর্তে যদি আসমা থাকতো বা আসিয়া থাকতো, তখন আমরা এখানে লিখতাম সি। ওকে, তো এখানে দেখো নামের পরিবর্তে যে শব্দটা বসছে, আমাদের শব্দটা কি, ওয়ার্ডটা কোথায় বসছে, এই যে দেখো, এই যে আমাদের যে আসাদ নামটা দেখো, একটু লক্ষ্য করো তোমরা। আমাদের যে আসাদ নামটা, এই যে আসাদ, এই আসাদের নামের পরিবর্তে কি বসছে, হি বসছে না, এই হি বসছে। তো এই হিটাই হচ্ছে আমাদের কি, প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা ভার্বে চলে যাই। অর্থাৎ যে কোনো কাজকে ভার্ব বলে, এক কথায় যে কোনো কাজকে ভার্ব বলে। এখানে লেখা আছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে, ভার্ব বলে। যেমন দেই পেলে ফুটবল, তারা ফুটবল খেলে। তারা কি খেলে, দেই পেলে ফুটবল, তারা ফুটবল খেলে। এখন দেখো এই যে যে পেলে, এই যে খেলে, এই খেলে কি খেলে, ফুটবল খেলে। এই ফুটবল একটা হচ্ছে নাউন। দেই, তারা, দেই অর্থ কি, তারা। তো তারা এটা কি আমাদের প্রোনাউন। তারা কি খেলে, ফুটবল খেলে। এই যে পেলে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের কি, ভার্ব। ওকে, তো এখানে দেখো লেখা আছে উপরের সেন্টেন্সটি পেলে দ্বারা কাজ করা বোঝায়, তাই পেলেটি হচ্ছে কি, ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ, এখানে কিন্তু প্রোনাউন লেখা নেই, তোমরা কিন্তু প্রোনাউন দিতে পারো। যে শব্দ ধারা বা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। আমি আবারও বলছি, যে নাউন অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে কি বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে অ্যাডজেক্টিভ কিছু দেওয়া আছে, গুড, ব্যাড, তারপর আছে অন, টু, মাচ, মেনি, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো। তারপর আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে কিন্তু লেখা আছে হি ইজ এ রিচ ম্যান, অর্থাৎ এই হি এটা কি আমাদের প্রোনাউন না। তো আমাদের লক্ষ্য করতে হবে নাউন বা প্রোনাউনের কোনো দোষ বা গুণ বা অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোর উল্লেখ আছে কিনা। দেখো হি অর্থাৎ কি, সে, ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। তো এই যে ধনী, তার অবস্থান সংখ্যা এখানে কিন্তু বোঝানো হয়েছে, সে একজন, সে অর্থাৎ প্রোনাউনের অবস্থান সংখ্যা বোঝানো হয়েছে। সেই কারণে এই যে আমাদের যেই রিচটা আছে সেটা কি হবে, আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এই যে হি, আবার লক্ষ্য করো তোমরা, হি এটা কি প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না নাউন, কি এটা, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের প্রোনাউন, ঠিক না? কারণ নামের পরিবর্তে কি এটা বসছে, যেহেতু নামের পরিবর্তে বসছে সেই কারণে এটা কি প্রোনাউন। যেহেতু আমরা এখানে পড়েছি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাদেরকে কি বলে, তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেহেতু এই রিচটা আমাদের এই প্রোনাউনের অবস্থান সংখ্যা অর্থাৎ অবস্থান সম্পর্কে বোঝাচ্ছে, সেই কারণে আমাদের এই রিচটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো অ্যাডভার্ব, যে শব্দ বা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের ব্যতীত, অর্থাৎ নাউন বা প্রোনাউনের বাদে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব এমন কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচ। এত তোমাদের পেঁচা কাচানোর দরকার নেই, তোমরা সোজাভাবে বলবা যে শব্দ ধারা বা যে ওয়ার্ড ধারা নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। কি, নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়েলস টু সোলোলি, তাহলে হি ওয়েলস টু সোলোলি, বা ইউ আর ভেরি স্যাড, ইউ আর ভেরি স্যাড। দেখো প্রথম সেন্টেন্সটি কিন্তু সোলোলি শব্দটি ধারা সে কেমন হাঁটছে, অর্থাৎ সে হাঁটতাছে, কেমন হাঁটতাছে, সোলোলি অর্থাৎ ধীরে হাঁটতাছে। এই যে আমাদের যে ধীরে হাঁটতাছে যে নির্দেশটা করেছে, তো এটাকে কি বলে, এটাকে অ্যাডভার্ব বলে। তারপর আছে দেখো ইউ আর ভেরি স্যাড, ইউ আর ভেরি স্যাড। দেখো সে কতটা স্যাড, অর্থাৎ সে কি পরিমাণ
সে কি পরিমাণ স্যাড সেটাকে কিন্তু নির্দেশ করেছে, অর্থাৎ ভেরি, এই ভেরি কতটা স্যাড অর্থাৎ অনেক স্যাড, এই কারণে কিন্তু এই স্যাডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, তারপর দেখো প্রিপোজিশন। পি অর্থ এই যে একটু তোমরা খেয়াল করো, প্রিপোজিশন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পাস অফিসের ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সে অন্তর্গত অপর কোনো শব্দ সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। আচ্ছা, তোমাদের আমি একটু সংক্ষেপে বলে দিই। নাউন বা প্রোনাউনে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তোমরা একটু লেখো, যে শব্দ দ্বারা অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে, সেন্টেন্সে যে কোনো শব্দের সাথে সম্পর্ক তৈরি করে, তাদেরকে প্রিপোজিশন বলে। ওকে, আমি আবারও বলছি, যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের কোনো শব্দ এর প্রকাশ করে, সম্পর্ক প্রকাশ করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখন দেখো, এই যে আমাদের যে অন অর্থাৎ বইটা এবং টেবিল, বই এবং টেবিল, এই দুইটার সাথে কিন্তু এই অনটা সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ সম্পর্ক লাগিয়ে দিয়েছে। এই কারণে আমাদের এই অনটা হচ্ছে কি প্রিপোজিশন। তারপর দেখো কনজাংশন। যে শব্দ দুই বা ততোধিক শব্দে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন জামাল অ্যান্ড কামাল আর টু ব্রাদার। এই যে অ্যান্ড, এই অ্যান্ডটা কিন্তু দুইটা শব্দের ভিতরে কি সংযোগ স্থাপন করেছে, এই কারণে কি এই অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। তারপর দেখো ইন্টারজেকশন, অর্থাৎ যে ওয়ার্ডটা মনের আকর্ষণ অর্থাৎ মনে আবেগগুলো প্রকাশ করা হয় তাকে কি বলে ইন্টারজেকশন বলে। যেমন এলএস আই এম আনডন, বা আহ কি আনন্দ, এগুলো কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো এখানে যেহেতু দুঃখ প্রকাশ করেছে, ঠিক আছে, এখানে যেহেতু দুঃখ প্রকাশ করেছে এলাস ধারা দুঃখের অর্থাৎ দুঃখ প্রকাশ করা হয়েছে, তাই এটা হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, না হলে কিন্তু পরবর্তী ভিডিও তোমাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে না।